রাধে রাধে বন্ধুরা, সুপ্রভাত। কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো। আমরাও গোপাল সোনার ইচ্ছায় অনেক ভালো আছি। আজকে সকাল সকাল চলে এসেছি নতুন ভিডিও নিয়ে তোমাদের কাছে। আজকের গোপাল সোনার রাত দিনের নিত্য সেবার ভিডিও তোমাদের সাথে আমি শেয়ার করব। এখন বাজে 6:50 আর আমি স্নান করে ফ্রেশ হয়ে চলে এসেছি ছাদে। আমাদের গাছে খুব সামান্য কয়েকটা ফুল ফুটেছে, সেটা আমি গোপু সোনার জন্য তুলে নিতে এসেছি। দেখো বন্ধুরা, গোকুল সোনা কেমন ঘুমাচ্ছে, কেমন মিষ্টি লাগছে ওকে দেখতে। বন্ধুরা, তোমরা যখন গোপাল সোনাকে ঘুম থেকে জাগাবে তখন হাতে তালি দিয়ে কিংবা কোনো শব্দ করে ওকে ঘুম থেকে জাগিও। আমি জানি তোমরা এটা হয়তো জানো, তাও আমি এই কথাটা তোমাদের সাথে শেয়ার করলাম। এখন আমি আস্তে আস্তে ওর মশারিটা খুলে দেব। আস্তে আস্তে ওর মশারিটা আমি খুলে দিলাম। এখন হাতে তালি দিয়ে ওকে ঘুম থেকে জাগাবো বন্ধুরা। এরপর গায়ে হাত বুলিয়ে ভালোবেসে আমি ওকে ঘুম থেকে তুলবো। এইভাবে প্রত্যেক দিন আমি ওকে ভালোবেসে গায়ে হাত বুলিয়ে আদর করে ঘুম থেকে তুলি। ওকে তোমরা এইভাবে ঘুম থেকে ভালোবেসে তুলো, তাতে ওর ভালো লাগবে, খুব ওর বিরক্ত লাগবে না। এইভাবে ওর চোখে মুখে একটু হাত বুলিয়ে দিলাম আমি। প্রচণ্ড গরমে আমি ওকে জামা কাপড় পরিয়ে শয়ন করাই না, শুধু প্যান্ট পরেই শয়ন করাই। এখন ওর মুখ হাত সব মুছিয়ে দিচ্ছি। সকাল সকাল ওকে আমি স্নান করাই না, ওকে আমি বেলাতেই স্নান করাই। যখন আমার কাজ থাকে, যখন আমি বাইরে কোথাও বেরোই, তখনই সকালে ওকে স্নান করাই। এখন ওর বিছানাটা আমি গুছিয়ে দেবো, বিছানার চাদরটা আমি বদলে দেবো। বিছানার চাদরটা আমি বদলে দিলাম। বন্ধুরা, আমার ভিডিওটা কেমন হলো তোমরা অবশ্যই জানিও। আমার ভিডিওটা তোমাদের কেমন লাগছে সেটাও অবশ্যই জানিও। আমি আমার সাধ্য মতো ভিডিওটা শেয়ার করছি তোমাদের সাথে। তোমরা আমার পাশে থেকো, আমাকে সাপোর্ট করো, আমার আর আমার গোপাল সোনার সাথে থেকো। দেখো, এখন আমি ওর প্যান্টটা বদলে দিচ্ছি। প্যান্টটা খুলতে গিয়ে ওর নুপুরটা খুলে গেল, কারণ নুপুরটা একটু বড়। ওর পায়ে আমি চাপ দিয়ে পরাই না, কারণ যদি ওর পায়ে ব্যথা লাগে এই কারণেই। এখন আমি ওকে এই গোলাপি কালারের জামাটা পরিয়ে দেব। বন্ধুরা, আমি গোপাল সোনার কোনো জামা বাজার থেকে কিনে আনি না, কারণ আমার পছন্দ হয় না। যেহেতু আমি গোপাল সোনার জামা বানাতে পারি, তাই আমি নিজের মতো করে ওকে জামা বানিয়ে দিই। আমার খুব ভালো লাগে নিজে হাতে জামা বানিয়ে ওকে পরাতে। তাছাড়া গোপাল সোনার বালিশের কভার, বিছনার চাদর, মশারি সমস্ত কিছুই আমি নিজে হাতে বানাই। ঘুম থেকে তুলে ওকে একটু জল খাইয়ে দিলাম। মুখটা একটু মুছিয়ে দিচ্ছি ভালো মতো। বন্ধুরা, ওর বালিশ, ওর শোয়ার যাবতীয় জিনিস ওর পাশে আমি রেখে দিলাম, কারণ আলাদা করে আমি ওকে সিংহাসন করে দিতে পারিনি। আমি ওর যেখানে শয়ন দিই সেখানেই আমি ওকে সারাদিন বসিয়ে রাখি। ওর খেলনা, ওর বাঁশিটা একটু সরিয়ে দিলাম, কারণ এখন ওর সেবা দেওয়ার টাইম, সকালে সেবা দেওয়ার টাইম হয়ে গেছে। ওকে ফুল নিবেদন করলাম, একটা তুলসী পাতা নিবেদন করলাম। বন্ধুরা, গোপু সোনার তুলসী পাতা ভীষণ প্রিয়, সেটা তোমরা জানো। তাই ওর খাবারে, ওর খাবার জলে, ওর চরণে সবসময় তোমরা তুলসী পাতা নিবেদন করো। সকাল সকাল আমি ওকে ভারী খাবার দিই না, হালকা খাবারই দিই। আজকে যেমন কিশমিশ, কাজু বাদাম, বিস্কিট দিয়েছি।
ওর খাবারটা আমি এখন সরিয়ে নেব না, কিছুক্ষণের জন্য ওর কাছে রেখে আমি বাইরে চলে যাব। কারণ আমি তো আমার মতো ওকে খাইয়ে দিলাম, ও যাতে নিজের মতো তৃপ্তি করে খেতে পারে তার জন্য ওর খাবারটা ওর কাছে আমি কিছুক্ষণের জন্য রেখে দেবো। আগে আমি একটু আরতি করে নিচ্ছি। বন্ধুরা, আরতি করার সময় আমি একটু মহামন্ত্র জপ করে নেব। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। বন্ধুরা, এইভাবে আরতি করার সময় তোমরাও মহামন্ত্র জপ করে নিও, দেখবে মনে অনেক শান্তি পাবে, সংসারের অনেক দুঃখ কষ্ট তোমরা ভুলে থাকতে পারবে। ওর খেলনাটা ওর পাশে রেখে আমি চলে যাচ্ছি আমার কিছু হাতের কাজ সেরে। আমি আবার চলে আসবো স্নানের ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য গপু সোনা একা একা খেলতে থাকবে। এখন বাজে 12টা 5 আর আমি চলে এসেছি গপু সোনার গলার হার, হাতের বালা, পায়ের নুপুর সব কিছু পরিষ্কার করব একটু। কারণ আমাদের এখানে জলে প্রচুর আয়রন, দুদিন পর পরই ওর উপর জিনিসগুলো কালো হয়ে যায়, তাই একটু দই একটু পাতিলেবু দিয়ে এটা পরিষ্কার করে নিচ্ছি। দেখো বন্ধুরা, আগের থেকে কতটা পরিষ্কার লাগছে। এখন গোপাল সোনাকে আমি স্নান করিয়ে দেব। একটু টক দই একটু মধু দিয়ে ভালো করে মিক্স করে ওর গায়ে ভালো করে মালিশ করে দেব। এতে ওর গায়ের রঙটাও ভালো থাকবে আর পরিষ্কারও হয়ে যাবে। এইভাবে মধু দিয়ে মিক্স করে ওর গায়ে আমি ভালো মতো মাখিয়ে দেব। দেখো বন্ধুরা, এইভাবে আস্তে আস্তে যত্ন করে ওর গায়ে ওর মুখে ভালো করে আমি মালিশ করে দেব, তাতে গোপাল সোনার একটু আরাম লাগবে আর গাটাও পরিষ্কার হবে। আমি প্রত্যেক দিন গোপাল সোনাকে মধু দই দিয়ে স্নান করাই না, মাঝে সাঝেই করাই। আর যখন যেমন মনে হয়, কখনো শুধু জলে তুলসী পাতা দিয়ে স্নান করাই, কখনো চন্দন কেশর দিয়ে স্নান করাই, কখনো শুধু চন্দন দিয়ে স্নান করাই। আমার সন্তান আমার কাছে যেমন, আমি তাকে যেভাবে যত্ন করি ভালোবাসি, আমি আমার গোপাল সোনাকে সেইভাবেই ভালোবাসি যত্ন করি। আমি আমার গোপাল সোনাকে আমার সন্তানের মতো ভালোবাসি। আমি জানি না ওর সেবা যত্নতে আমি কোনো ভুল ত্রুটি করে ফেলছি কি না। তো তোমাদের যদি মনে হয় আমি ওর সেবা দিতে বা ওর যত্ন করতে কোনো ভুল করছি, তাহলে তোমরা একটু আমার ভুলটা শুধরে দিও। এইভাবে আস্তে আস্তে ভালো করে ওকে মালিশ করে স্নান করিয়ে দিচ্ছি। আবার একটু ভালো জলে ওকে স্নান করিয়ে দেব, যাতে ওর গায়ের মধু, ওর গায়ের যে দইটা আমি দিয়ে স্নান মাখালাম, সেটা যেন ভালো করে পরিষ্কার হয়ে যায়, তার জন্য। দেখো বন্ধুরা, আবার পরিষ্কার জলে ওকে স্নান করিয়ে দিচ্ছি। আর ওর জলের পাত্রটা কত কালো হয়ে গেছে জলের কারণে, দেখো তোমরা দেখতেই পাচ্ছ। ওর স্নান হয়ে গেছে, এখন আমি ওর গা হাত পাটা ভালো করে মুছিয়ে দিচ্ছি বন্ধুরা। এরপর ওর গলার আর হাতের বালা, পায়ের নুপুরটা আমি পরিয়ে দেব। আজকের গোপাল সোনাকে আমি ফুলের সাজে সাজাবো, আগে এগুলো আমি পরিয়ে দিই, তারপরে। বালাটা পরিয়ে দিচ্ছি বন্ধুরা। একটু ভিডিওটা লং হয়ে যাচ্ছে, যেহেতু আমি দিন রাতের ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করছি। আমি সারাদিন টুকটাক ওর সাথে যা যা করি সেইগুলোই তো তোমাদের সাথে শেয়ার করছি, তাই ভিডিওটা একটু লং হয়ে যাচ্ছে। একটু বলবো না, অনেকটাই লং। তোমরা একটু নিজের মনে করে একটু ধৈর্য ধরে ওর দিন রাতের নিত্য সেবাটা তোমরা দেখো। পায়ের নুপুরটা পরিয়ে দিলাম। এখন এই হলুদ লালের জামাটা পরিয়ে দেব গোপাল সোনাকে। এই হলুদ লালের জামাটা পরলে আমার গোপাল সোনাকে ভীষণ সুন্দর লাগে, মনে হয় যেন ভীষণ চটকাই, ভীষণ আদর করি। জামাটা পরলে
তোমরা দেখেই বুঝতে পারবে যে আমার গোপাল সোনাকে এই জামাটা পরে কতটা মিষ্টি লাগছে। এখন বেলফুলের মালাটা পরিয়ে দিলাম, এরপর বেলফুলের মুটুক পরিয়ে দেব। দেখো কত মিষ্টি লাগছে সোনাকে। এখন ওর বাঁশিটা ওকে আমি দিয়ে দেব। বন্ধুরা, গোপাল সোনাকে আমি দুপুরে অন্নভোগ দিতে পারি না, সেই সৌভাগ্য আমার এখনো হয়নি। গোপাল সোনা যেদিন চাইবে সেদিন আমাকে দিয়ে ও অন্নভোগ সেবা করে নেবে। এখন ওকে একটু চন্দনের টিপটা পরিয়ে দিচ্ছি। এখন তুলসী পাতা নিবেদন করলাম ওর চরণে। ওর ফলের সেবা নিয়ে এসছি বন্ধুরা। বন্ধুরা, তোমরা যখন ওকে ফলের সেবা দেবে তখন অবশ্যই একটু মিষ্টি দিয়ে দিও, সে যেই রকমেরই মিষ্টি হোক, কারণ শুধু শুধু ফল তো দিতে নেই, তাই সামান্য একটু মিষ্টিও দিও ফলের সাথে। সকালের মতো এই ওর সেবাটাও আমি ওর কাছেই রাখবো, আর কিছুক্ষণের জন্য চলে যাব। তারপরে ওর ভোগ গ্রহণ করা হয়ে গেলে আমি আবার চলে আসব। এখন আবার একটু আরতি করে নেব আমি। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ। জয় রাধে গোবিন্দ, জয় গোপাল। এখন আমি চলে যাব, দুপুরবেলা ও একটু বিশ্রাম নেবে। ওর কাছে ফ্যানটা চালিয়ে দিয়ে আমি চলে যাব, গরমে যাতে ওর একটু ভালো লাগে তার জন্য আমি ফ্যানটা চালিয়ে দিয়ে চলে যাব। আবার ফিরে আসব বিকেলবেলা। বন্ধুরা, এখন বাজে 5:30, আর গোপাল সোনার ফুলের সাজ আমি সব খুলে রেখে দেব। সারাদিনের গরমে ওর খুব কষ্ট হয়েছে এই ফুলের সাজটা পরে থাকতে। এখন ও দিদি ভাইয়ের সাথে ছাদে চলে যাবে ঘুরতে, খেলা করতে, সময় কাটাতে। ওর দিদি ভাই বলতে আমার সোনা মা, ওটা হচ্ছে ওর ফেভারিট গপু ভাই। গপু ভাইকে ও কারোর হাতে দেয় না, কারোর কাছে ছাড়ে না। যখন তখন ওকে শাসন করে, বকা দেয়, আবার ভালোবাসে, আদর করে। যখন ওর শরীর অসুস্থ হয়, যখন ওর কোথাও ব্যথা লাগে, ও গপু ভাইকে এসে জানায়, গপু ভাইকে বলে ওর শরীরটা ঠিক করে দিতে, ভালো করে দিতে। আর গপু সোনাও ওর দিদির কথা রাখে, ওর শরীর ভালো করে দেয়, ওর ব্যথা সারিয়ে দেয়। ঝুনঝুনিটা নিয়ে কেমন ওকে নিয়ে খেলছে দেখো তোমরা বন্ধুরা। ওর যখনই সময় হয়, যখনই ওর মন হয়, তখনই ও গোপাল সোনাকে নিয়ে সময় কাটায়। গোপাল সোনার সাথে নিজের মতো কথা বলে, ভালোবাসে, আদর করে। এখন বাজে 7:30 বন্ধুরা। আমি এখন ওকে সন্ধ্যাবেলার খাবার দেব, সন্ধ্যাবেলার ভোগ নিবেদন করব। আগে জামাটা আমি খুলে দেব, জামাটা বদলে অন্য জামা পরিয়ে দেব। সারাদিনের এই জামাটা খুলে ওকে একটা হালকা জামা পরিয়ে দেব, যাতে ওর গরমটা কম লাগে। নুপুরটা দেখো বন্ধুরা বারবার খুলে যাচ্ছে, আর আমি বারবার ওকে পরিয়ে দিচ্ছি। এখন আমি ওকে এই জামাটা পরিয়ে দেব।
জামাটা পরিয়ে দিলাম, এবার প্যান্টটা পরিয়ে দেব। এখন আমি ওকে এই প্যান্টটা পরিয়ে দেব। সন্ধ্যাবেলা ওর জন্য আমি চিড়ে মাখা নিয়ে এসেছি বন্ধুরা, এখন এটাকে আমি খাইয়ে দেব। খেয়ে নাও সোনা, আমার সোনা গোপাল। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। রাধে রাধে, জয় গোপাল সোনা। হরে কৃষ্ণ 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 হরে হরে। এখন আমি ওর খাবারটা সরিয়ে নেব, এখন আমি ওর কাছে রাখবো না, একটু জল খাইয়ে দিলাম। মুখটা রুমাল দিয়ে মুছিয়ে দিচ্ছি। এরপর সন্ধ্যা আরতি করে নেব। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে। এইভাবে আরতি করতে করতে মহামন্ত্র জপ করে নিলাম। এখন আবার একটু জল খাইয়ে ওকে শয়ন দেব বন্ধুরা। ওকে 8:30 9টার সময় আমি শয়ন দিই। এখন ও গা হাত পা একটু টিপে দেব, যাতে ওর ঘুমটা তাড়াতাড়ি আসে, ওর ভালো লাগে, ওর আরাম লাগে। ওর গায়ে আদর করে হাত বুলিয়ে দেব। এইভাবেই আমি ওকে ঘুম পাড়িয়ে দিই প্রত্যেক দিন। বন্ধুরা, আমার ভিডিওটা তোমাদের যদি ভালো লাগে তাহলে তোমরা একটা লাইক করো, শেয়ার করো। আজকের আমার ভিডিওটা এখান পর্যন্তই। আবার অন্যদিন অন্য নতুন কোনো ভিডিও তোমাদের সাথে আমি শেয়ার করব। ততক্ষণ তার আগে আমি ওকে মশারিটা টাঙিয়ে দিচ্ছি। ভালো থেকো তোমরা, সুস্থ থেকো, গোপাল সোনার কৃপায় এই কামনা করি। মশারিটা গুছিয়ে দিলাম। এরপর লাইটটা অফ করে আমি নাইট ল্যাম্প জ্বেলে দেব বন্ধুরা। ততক্ষণের জন্য টাটা।